الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 21তম তারিখ তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন
ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহার শেষের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে পহিলা বৈশাখ ও যুব সমাজের অধঃপতন সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। বর্তমান যে বাংলা মাসটি চলতেছে এটি হইল 1432 সালের শেষ মাস এবং শেষ মাসের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এবং সামনে 1433 বাংলা সালের যে প্রথম যে তারিখ সেটাকে পহিলা বৈশাখ বলে। এই পহিলা বৈশাখ এটা আমাদের দেশের জন্য অন্যতম একটি আলোচিত দিবসের নাম। কিন্তু পরিতাপের বিষয় হলো এইভাবে প্রতি বছর বিভিন্ন দিবসের নামে কিছু কুসংস্কার ও অপসংস্কৃতি আমাদের যুব সমাজকে তথা আমাদেরকে ধ্বংস করে দিতেছে। আমাদের ঈমান, আকীদা, ইসলামী তাহাদিব, তামাদ্দুন নষ্ট করে দিচ্ছে। আর আমাদের মধ্যে আমরা অনেকে না বুঝেই পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ করে নিজেদের গা ভাসিয়ে দিচ্ছি, যার কারণে যেটা পরিণতি হওয়া দরকার সেটাই হচ্ছে। তো এই যত ধরনের দিবস আছে এই দিবসগুলোর মধ্যে পহিলা বৈশাখের দিবসটা হইল অন্যতম একটি দিবস। বিভিন্ন নববর্ষকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বিভিন্ন আয়োজন হয়ে থাকে, যে আয়োজনগুলো অধিকাংশ শিরিকের পর্যায়ে পড়ে। যেমন বিশ্বের বিভিন্ন দেশে নববর্ষ উদযাপন হয়, কয়েকটি এখানে আলোচনা করি। 1 নম্বর হইল স্কটল্যান্ড। এই দিবসটাকে তারা ফার্স্ট 14 বলে। তারা নতুন বছরের শুরুতে প্রতিবেশী যারা আছে এদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে এবং একে অপরকে কয়লা বা ছোট রুটি উপহার দেয়। পাশাপাশি সারা রাত এরা রাস্তায় বিভিন্ন ধরনের গান বাদ্যের আয়োজন করে এবং আতশবাজি করে। জাপানে এই উৎসবকে বলা হয় ওশুগাটসু, যেটা 31শে ডিসেম্বর মধ্যরাতে বৌদ্ধ মন্দিরে 108টি ঘণ্টা বাজানো হয় এবং তাদের বিশ্বাস হলো এই 108টি মানবীয় দুর্বলতা দূর করে। 108টি ঘণ্টা বাজানোর মাধ্যমে 108টি মানবীয় দুর্বলতা দূর করে এবং তারা এটার মাধ্যমে কী করেন, তাদের নতুন বছর তারা শুরু করেন। স্পেনের আদিবাসীরা 12টি আঙ্গুর খেয়ে নতুন বছরের সূচনা শুরু করেন এবং তাদের বিশ্বাস হইল আগামী 12 মাস তারা সুখ শান্তির মাধ্যমে কাটাইতে পারবেন। হল্যান্ডের আদিবাসীরা ক্রিসমাস ট্রিতে আগুন জ্বালিয়ে এবং আকাশে আতশবাজি ফুটিয়ে নতুন বছরের যাত্রা শুরু করেন এবং তাদের আকীদা হলো এই আগুন দিয়ে তারা অতীতকে জ্বালিয়ে নতুন বছরের যাত্রা শুরু করেন। গ্রিসের অধিবাসী যারা আছে তারা এক ধরনের কেক
পরিবেশন করে এবং সেটার মধ্যে রূপা অথবা স্বর্ণের কি থাকে, কয়েন থাকে। তো যারা এই কয়েনগুলা পায় তাদেরকে ভাগ্যবান হিসেবে মনে করা হয়। এবং বিভিন্ন দেশের মধ্যে আরও বিভিন্নভাবে নতুন বছর উদযাপন করে। তো বেশিরভাগ নতুন বছর উদযাপনের যে মাধ্যম, তাদের যে সংস্কৃতি, অধিকাংশ গান বাদ্য, আতশবাজি এবং বিভিন্ন ধরনের শিরকে আকিদায় ভরপুর। কারণ আমরা মুসলমান যারা আছি, আমরা আমাদের সব কিছুর মালিক একজনকে মনে করি, তিনি হলেন কে? আল্লাহ। আমরা সব কিছুর মালিক মনে করি কাকে? আল্লাহকে। কিন্তু এই বিদেশি সংস্কৃতি এগুলাকে অনেক সময় আমাদের সমর্থনের মাধ্যমে আমরা বিভিন্ন শিরিকি, বিভিন্ন কুফুরি আকিদা আমাদের অজান্তেই আমরা কি করে ফেলতেছি, পালন করে ফেলতেছি, সমর্থন করে ফেলতেছি। এবং ইসলামে নারী পুরুষের যে অবাধ মেলামেশা আছে, এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। তো এই সমস্ত দিবসগুলোর মধ্যে বেশিরভাগ নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। নারী পুরুষের অবাধ কি হয়? মেলামেশা হয়। বিশেষ করে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশে নানামুখী আয়োজন থাকে। তার মধ্যে একটা আয়োজন থাকে বর্ষবরণের নামে রমনার বটমূলে নারী পুরুষের অবাধ বিচরণ। 2 নম্বর হলো শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের তথাকথিত মঙ্গল শোভাযাত্রা। 3 নম্বর বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে সঙ্গীত ও নৃত্য পরিবেশন। 4 নম্বর বৈশাখী মেলার নামে নানা অনিসলামিক কার্যকলাপের আয়োজন। 5 নম্বর হলো পহেলা বৈশাখে মাটির বাসনে ফান্তাবাদ, কাঁচামরিচ এবং ইলিশ ভাজা দিয়ে কি করা, খানা পিনার দুমদারাক্কা আয়োজন করা। এই যে এখানে যতগুলা বিষয় আমরা আলোচনা করলাম, গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় এই সব কিছু শরীয়ত সম্মত নয়, বরং এগুলা মধ্যে স্পষ্ট শরীয়তের সীমা লঙ্ঘন আছে, বেহায়াপনা আছে, গুনাহের উপাদান আছে। এবং আরও যদি আমরা লক্ষ্য করি, এই সমস্ত দিবসগুলোর মধ্যে অনেকে মুখের মধ্যে উল্কি আঁকে, জীবজন্তুর মুখোশ পরে, লাল আঁচলের সাদা শাড়ি পরে, কপালে সিঁদুর লাগায়, সম্মিলিত উলুধ্বনি দেওয়া হয়। এবং এই ধরনের যতগুলো কাজ হয়, এইগুলা যদি আমরা পর্যালোচনা করি, তো এইগুলা বেশিরভাগ হিন্দুয়ানি সংস্কৃতি। এইগুলা বেশিরভাগ হিন্দুয়ানি কি সংস্কৃতি। ইসলাম এগুলাকে কখনো কি করেন না, পছন্দ করেন না। ইসলাম কখনো এইগুলাকে সমর্থন দেয় না। তো পহেলা বৈশাখের মধ্যে 1 নম্বর যেটা, সেটা হইল মুখের মধ্যে উল্কি আঁকে। এই সম্পর্কে ইসলাম কি বলে? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতা ওয়াল মাস্তাওশিমাতা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতের নরনারীরা, যারা উল্কি আঁকে এবং যারা উল্কি আঁকায়, উভয়ের উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। যারা মুখের মধ্যে উল্কি আঁকে, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে কি বলে, যেগুলো টেকু নাকি আঁকে, তো এদের উপর আল্লাহর নবী লানত করেছেন। অথচ আমাদের সমাজের মধ্যে অনেকে আছে, নিজের নাম লেখে, অথবা কোনো মেয়েকে পছন্দ করে তার নাম লেখে, অথবা বিভিন্ন চিহ্ন দেয়। তো এগুলো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। ইসলাম এগুলা সমর্থন করে না, বরং যারা আঁকে এবং যারা আঁকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের প্রতি কী করেছেন? লানত করেছেন। 2 নম্বর বিষয় হইল, এই সমস্ত দিবসগুলোর মধ্যে বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরা হয়। পহেলা বৈশাখ বছরের প্রথম দিন অনেকে বাঘ, ভাল্লুক, কচ্ছপ, কুমির ও ফেঁসার মুখোশ পরে মিছিল করতে দেখা যায়। তাদের ধারণা, এইভাবে যদি মিছিল করা হয়
তাহলে যে প্রাণীগুলোর মুখোশ পরে মিছিল করেছে এদের অমঙ্গল থেকে বাঁচা যায়। তো তারা মনে করে বাঘ, ভাল্লুক, কুমির, কচ্ছপ, ফেঁসা ইত্যাদির মুখোশ পরে যদি মিছিল করা হয় তো এই ধরনের জীবজন্তু থেকে কি করা হয়, এদের অমঙ্গল থেকে বাঁচা যায়, এদের অমঙ্গল থেকে কি করা যায়, বাঁচা যায়। অথচ আমরা ঈমানে মুফাসসালের মধ্যে যে সাক্ষ্য দিলাম আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, ঈমানে মুফাসসালের মধ্যে আমরা একটা বিষয়ে সাক্ষ্য দিলাম যে ভালো মন্দ যাহা কিছু হয় সব কিছু এটা কার পক্ষ থেকে হয়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এই জন্য যারা বিভিন্ন প্রাণীদের আপনার মুখোশ পরে মিছিল করে নিজের চেহারাকে বিকৃতি করে, আল্লাহ তাআলার সৃষ্টিকে কি করে বিকৃতি করে এবং এইগুলার মাধ্যমে অমঙ্গল থেকে বাঁচার এইগুলাকে মাধ্যম মনে করে, এরা সম্পূর্ণ শিরিক করলো। আর শিরিক সম্পর্কে এর আগেও আমরা অনেক আলোচনা করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যারা শিরিক করে এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, শিরিক ব্যতীত যত ধরনের গুনাহ আছে আমি আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করব না। এইভাবে শিরিকের আরো অনেক ভয়াবহতা আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে চায় এদেরকে শিরিক মুক্ত ইবাদত করার জন্য বলেছেন, শিরিক মুক্ত নেক আমল করার জন্য বলেছেন। তো এই যে বানর, বাঘ, ভাল্লুক, কচ্ছপ, কুমির, পেঁচা ইত্যাদি এই সমস্ত দিবসগুলোর মধ্যে এদের মুখোশ পরে এদের মূর্তিগুলো নিয়ে যে মিছিল করা হয় এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার সৃষ্টির বিকৃতি এবং শিরিকের নামান্তর। শিরিকের কি নামান্তর, এইগুলোর থেকে আমাদেরকে কি করতে হবে, পরহেজ করতে হবে, বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বানাইছেন আল্লাহ তাআলা মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি মানুষকে সর্বাধিক সুন্দর আকৃতি দিয়েই সৃষ্টি করেছি, সর্বাধিক সুন্দর আকৃতি দিয়ে কি করছি, সৃষ্টি করেছি। অথচ আমরা আল্লাহ তাআলার সৃষ্টি প্রতি আমরা সন্তুষ্ট না। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা একজনকে বানাইছেন পুরুষ, ও বিভিন্ন মাধ্যমে নারী হয়ে যাইতে চায়। আল্লাহ তাআলা অনেককে শারীরিক গঠন একরকম দিয়েছে ও বিভিন্ন সার্জারির মাধ্যমে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিভিন্নভাবে কি করেন, পরিবর্তন করেন। একজন নারীকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করলে সুন্দর দেখা যাবে ওইভাবে আল্লাহ রব্বুল আলামিন কি করছেন, একজন নারীকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ সৃষ্টি তার পছন্দ হয় নাই, এই জন্য তার শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন সার্জারির মাধ্যমে অনেক টাকা পয়সা খরচের মাধ্যমে এরা কি করে, এদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিভিন্ন পরিবর্তন করে ফেলে। তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কি করেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে কি করেছেন, সৃষ্টি করেছেন। কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, খলিফা মনসুরের দরবারে ওনার বিশ্বস্ত একজন ব্যক্তি ছিলেন, ঊর্ধ্বতম একজন কর্মকর্তা ছিলেন, যার নাম হইল ঈসা ইবনে মুসা। তিনি তার স্ত্রীকে বেশি মহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর রসুলের সুন্নত স্ত্রীকে মহাব্বত করা, ভালোবাসা,
নবীজি বলেছেন তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকেও তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকেও তেমন পরাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মানুষকে সিজদা দেওয়ার যদি অনুমতি থাকতো তো আমি স্ত্রীদেরকে বললাম তোমরা যেন তোমাদের স্বামীদেরকে কী করো, সিজদা করো, তোমরা যেন তোমার স্বামীদেরকে সিজদা করো। তো স্বামী স্ত্রীর মহাব্বত এটা আল্লাহ প্রদত্ত, স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসে এটা কি আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। তো বাদশাহ মনসুরের একজন কর্মকর্তা যার নাম হইল ঈসা ইবনে মুসা, সে নিজের স্ত্রীকে কী করতেন, বেশি মহাব্বত করতেন। কিতাবের মধ্যে আসছে একদিন ঈসা ইবনে মুসা তার স্ত্রীকে বলেন তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। তুমি যদি চাঁদের চাইতেও সুন্দর না হও তা আমি তোমাকে কি করলাম, 3 তালাক দিয়ে দিলাম। এখন এটা বলার পর চিন্তা করতেছেন হাই রে আমি কি করলাম, আমি আমার এই মহাব্বতের এই ভালোবাসার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, এটা আমি কি করলাম। বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে তার দরবারে, খলিফা মামুনুর রশিদের দরবারে বড় বড় ওলামায়ে কেরামদেরকে একত্রিত করলেন, সকলের কাছে ফতুয়া তালাশ করলেন। তো অনেকে ফতুয়া দিয়ে দিলেন যেহেতু আপনি বলেছেন আপনার স্ত্রী চাঁদের চাইতেও সুন্দর না হইলে আপনি আপনার স্ত্রীকে 3 তালাক, অতএব তালাক হয়ে গেছে, অতএব কি তালাক হয়ে গেছে। ওই মজলিসের মধ্যে জামানার শ্রেষ্ঠ ফকিহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও উপস্থিত ছিলেন। তিনি এই বিষয়ে চুপ রইলেন। কোনো কোনো কিতাবের মধ্যে আসছে উনি মাগরিব অথবা এশারের নামাজ পড়াইতেছেন, তো তার আগেই এই মাসআলাটা ওনাকে কি করছেন, জিজ্ঞাসা করছেন। তো উনি যখন নামাজ পড়াইতেছেন সূরা 3 তেলাওয়াত করতে গিয়ে যেখানে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম আছে সেখানে তিনি পড়লেন লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকভিম। আল্লাহ তাআলা তো মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, তো উনি মানুষের জায়গায় কমর বললেন, চন্দ্র বললেন যে আল্লাহ তাআলা চন্দ্রকে সুন্দর আকৃতি দিয়ে কি করছেন, সৃষ্টি করেছেন। তো এখন লাকাদ খলাকনাল ইনসানার জায়গার মধ্যে যদি লাকাদ খলাকনাল কমারা পড়ি তা আমরা যারা এই সূরাটা জানি পিছন দিক থেকে অবশ্যই কি করব, লোকমা দেব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ঈসা ইবনে মুসা যে তার স্ত্রীকে বললেন চাঁদের চাইতেও সুন্দর না হইলে তালাক, আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলাম তার স্ত্রী তালাক হয় নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সৃষ্টির সেরা সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কি করছেন, মানুষকে সৃষ্টি করেছেন। তো বলতে চাইছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে, সর্বাধিক সুন্দর আকৃতি দিয়ে কি করছেন, সৃষ্টি করেছেন। এখন আল্লাহ সৃষ্টি আমাদের কাছে ভালো লাগে না, এই জন্য বাঘ, ভাল্লুক, কুমির, পেঁচা ইত্যাদির মুখোশগুলো পরে এই ধরনের দিবসগুলোর মধ্যে মিছিল করে, এই ধরনের দিবসগুলোর মধ্যে মিছিল করে। তো অতএব এটা হইল শিরিকের শামিল, এবং তারা যে মনে করতেছে এই প্রাণীগুলোর মুখোশ পরার কারণে এই প্রাণীগুলোর অমঙ্গল থেকে আমরা বাঁচতে পারবো, এই আকীদাও সম্পূর্ণ শিরিক, এই আকীদাও সম্পূর্ণ কি শিরিক। এরপরে আরেকটা কাজ এই দিবসগুলোর মধ্যে করা হয়, সেটা হইল লাল আসলের সাদা শাড়ি পরিধান করা হয়, লাল আসলের সাদা শাড়ি পরিধান করা হয় এবং মাথাকে খোলা রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বিষয়ে আরও ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসাহুন্না কাসিমা
আল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এই হাদিসের মধ্যে নবীজি বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, কিন্তু আমি এদেরকে দেখি নাই। যে দুই শ্রেণীর মানুষের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন আমি এদেরকে কি করি নাই, দেখি নাই। এই দুই শ্রেণীর মানুষের একদল হইল যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক, তারা তা দিয়ে অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে। এই চাবুক দিয়ে মানুষকে অন্যায়ভাবে কি করবেন, প্রহার করবেন। আরেক দল হবে নারী যারা কাফট পরিধান করার পরেও উলঙ্গ থাকবে, যারা কাফট পরিধান করার পরেও উলঙ্গ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পরপুরুষকেও নিজেদের প্রতি আকৃষ্ট করবে। তাদের মাথা হবে, মাথার যে খোফা আছে এই খোফা সম্পর্কে নবীজি বলেন তাদের মাথার এই খোফা হবে ওটের ছোটের মতো। ওট হাঁটার সময় তার ছোটটা যেমন হেলে দুলে, এই সমস্ত নারীগুলো তাদের মাথার খোফাটা এমনভাবে বাঁধবে এদের মাথার খোফাটাও হেলতে দুলতে থাকবে এবং এটার মাধ্যমে এরা কি করবেন, পুরুষদেরকে আকৃষ্ট করবেন, এটার মাধ্যমে পুরুষদেরকে আকৃষ্ট করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, বরং তারা জান্নাতে প্রবেশ তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ বহু দূর দূরান্ত থেকে পাওয়া যাবে। যে জান্নাতের ঘ্রাণ বহু দূর দূরান্ত থেকে পাওয়া যাওয়া সত্ত্বেও যে সমস্ত নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমরা বর্তমান সমাজের দিকে যদি তাকাই, বর্তমান পরিস্থিতির দিকে যদি তাকাই, অনেক মহিলা পোশাক পরছে কিন্তু তার শরীরের ভিতরের অংশ দেখা যাইতেছে, শরীরের ভিতরের অংশ দেখা যাইতেছে। তো এরা কি করে, এই দিবসগুলোর মধ্যে আপনার লাল আঁচলের সাদা শাড়ি পরিধান করে এবং ওলামায়ে কেরাম বলেন যে হিন্দুদের হাতের মধ্যে থাকে শখা আর কপালের মধ্যে থাকে কি সিঁদুর। তো শখার রং হইল সাদা, সিঁদুরের রং হইল লাল। ওই শখা এবং সিঁদুরের সামঞ্জস্য রেখে এরা মূলত পহেলা বৈশাখে এই শাড়িগুলো পরিধান করে, পহেলা বৈশাখে এই শাড়িগুলো কি করেন, পরিধান করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে সতর্ক করেছেন। নবীজি বলেন দুই শ্রেণীর লোক এমন আছে তারা জাহান্নামী, তবে এদেরকে আমি এখনও দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদল হইল যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, অন্যায়ভাবে এটা দ্বারাই মানুষকে আঘাত করবে, এবং আরেক দল হইল যারা কাপড় পরিধান করেও উলঙ্গ থাকবে, তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, তারা নিজের দিকে পুরুষদেরকে আকৃষ্ট করবে, তারাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং তাদের মাথার খোফাটা ওটের ছোটের মতো হেলতে দুলতে থাকবে, ওটের ছোটের মতো হেলতে দুলতে থাকবে। চতুর্থ নম্বর, এই দিবসগুলোর মধ্যে যেটা করা হয় সেটা হইল কপালে সিঁদুর লাগিয়ে সম্মিলিতভাবে উলু দেওয়া হয়। কপালে সিঁদুর লাগিয়ে সম্মিলিতভাবে কি করা হয়, উলু দেওয়া হয়। আমরা জানি এটা হইল সনাতন ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য এবং এটা তাদের ধর্মীয় প্রতীক। অতএব এটা কোনো মুসলমানদের জন্য প্রতীক হইতে পারে না, মুসলমানদের সংস্কৃতিও হইতে পারে না। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেন যে যার সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। যে যার ফত, যে যার সাদৃশ্য অবলম্বন করবে সে সেই দলেরই কি হবে, অন্তর্ভুক্ত হবে। একজন মুসলিম হয়ে কেউ যদি হিন্দুদের সংস্কৃতিতে যদি কি হয় আসক্ত হয়, তাদের সংস্কৃতিগুলো যদি পালন করে, তো ওই ব্যক্তি মুসলমান নাম হইলে কি হয়েছে, ওই ব্যক্তি তাদের দলের অন্তর্ভুক্ত, ওই ব্যক্তি তাদের দলের কি অন্তর্ভুক্ত। এই জন্য এইগুলো হইল
মুসলমানদের সংস্কৃতি নয়। এগুলা মুসলমানদের কি নয়, সংস্কৃতি নয়। এইগুলো হইল ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা মাধ্যম। এইগুলো হইল ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা কি মাধ্যম। কারণ মুসলমানদের এক নম্বর শত্রু হইল ইহুদি। আসাদুন্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মুসলমানদের সবচাইতে বড় শত্রু হইল ইহুদি। বড় শত্রু হইল কি ইহুদি। এই জন্য দারুল উলুম মাদ্রাসার দেওবন্দ মাদ্রাসার একজন মুরব্বী বলেছিলেন যে পানির নিচে যদি দুইটা মাছ মারামারি করে তো ধরে নিও সেখানে ইহুদির ষড়যন্ত্র আছে। পানির নিচেও যদি দুইটি মাছ মারামারি করে তো ধরে নিও সেখানেও কি আছে, ইহুদির ষড়যন্ত্র আছে। এবং আজকে বিভিন্ন সীমান্তে, পাহাড়ি অঞ্চলে, বিভিন্ন জায়গায় এই ইহুদিরা আমাদের মুসলমানদেরকে শিক্ষার নামে, সেবার নামে, চিকিৎসার নামে এরা আমাদের মুসলমানদের বিভিন্ন দুর্বলতা বুঝে এই ইহুদিরা মুসলমানদের ঈমান হরণ করে। তারা কি করতেছে, তাদের দলে দিন বদিন আমাদের মুসলমান ভাই বোনদেরকে তাদের দলে ভিড়াইতেছে। তো এই জন্য কপালে সিঁদুর লাগিয়ে সম্মিলিত উলু দেওয়া এটা হইল সনাতন ধর্মীদের স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য, তাদের ধর্মীয় প্রতীক। এই প্রতীক কখনো মুসলমান অনুসরণ করতে পারে না। আচ্ছা, এখন আমরা মুসলমান হয়ে অন্যদের সাদৃশ্য যদি অবলম্বন করি আমাদের কি লাভ, কি ক্ষতি? কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। কোনো এক জায়গার মধ্যে একজন মুসলমান যুবক এন্তেকাল করলো। এন্তেকাল করার পর ওই যুবককে কবরস্থানের মধ্যে দাফন করলো। আবার কোনো এক এলাকার মধ্যে একজন খ্রিস্টান মেয়ে এন্তেকাল করলো। এন্তেকাল করার পরে তাকেও তার দাফন যেখানে করছেন সেখানে দাফন করলো। তো কিতাবের মধ্যে আসছে কিছুদিন পর যে মুসলমান যুবকটা মারা গেছে কোনো কারণে তার কবরটা খনন করা হলো। কবরটা খনন করার পর সেখানে দেখলেন ওই যুবকের লাশ নাই, বরং একটা মহিলার লাশ। ওই যুবকের লাশ নেই, বরং একটা কার লাশ? মহিলার লাশ। এখন সবাই আশ্চর্য হয়ে গেল, হাই রে, এই কবরের মধ্যে তো আমরা অমুক বাড়ির অমুককে দাফন করলাম, এখন এই কবরের মধ্যে এই মহিলার লাশটা কোত্থেকে আসে? লম্বা ঘটনার সারসংক্ষেপ কথা হলো, এই যুবকের স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পর বললেন যে তোমার স্বামী সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দাও, তার আমল আখলাক, চলা ফিরা, উঠা বসা কেমন ছিল। তো তার স্ত্রী সর্বশেষ যে বিষয়টা বললেন সেটা হইল, সে বলে যে আমার স্ত্রী, আমার স্বামী আমার সাথে যখন মিলিত হইতো তো সব সময় একটা কথা বলতো যে স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে যদি এই গোসলের বিধানটা না থাকতো তাহলে শীতকালে অনেক কষ্ট থেকে আমি বেঁচে যাইতাম। শীতকালে অনেক কষ্ট থেকে কি করতাম? বেঁচে যাইতাম। আর ওই মহিলা সম্পর্কে খবর নিয়ে দেখলেন ওই মহিলা যদিও একজন বিধর্মী ছিল, খ্রিস্টান ছিল, কিন্তু ওই মহিলা ইসলামের ফরজ বিধান যে পর্দা আছে এই পর্দাকে সে খুব ভালোবাসত। পর্দাকে কি করত? খুব ভালোবাসত। এবং সে মনে করত এটা অনেক চমৎকার একটা বিধান, এটার দ্বারাই নারীর ইজ্জত, নারীর সম্মান রক্ষা হয়। তো সর্বশেষ যেটা পেল সেটা হইল ওই যুবক শরীয়তের একটা বিধানকে খাটো চোখে দেখার কারণে, বিধর্মীদের সাথে মিলার কারণে তার লাশ মুসলমানের কবরে দাফন করার পরে খ্রিস্টান মেয়ের কবরে চলে গেছে। আর খ্রিস্টান মেয়ে মুসলমানের ধর্মীয় বিধান, ফরদার বিধানকে সে মোহাব্বত, ভালোবাসার কারণে তার লাশটা মুসলমানের কবরের মধ্যে চলে আসছে। তো এটাই বুঝাইতে চাইছি, একজন মুসলমান হয়ে যদি মুসলমানের তাহজিব তামাদ্দুম সংস্কৃতি যেটা আছে সেটাকে মোহাব্বত, ভালো না বেসে যদি বিজাতিদের সংস্কৃতি যদি আমরা অভ্যস্ত হই, হিন্দুদের সংস্কৃতিতে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, তা আমাদের ক্ষেত্রেও তো এমনটাই হইতে পারে। আমাদের ক্ষেত্রেও তো এমনটা হইতে পারে। এরপরে আরও এই বিষয়ে অনেকগুলো আলোচনা আছে। এবং আমাদের দেশে যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে মেলা উৎসবের আয়োজন হয়,
এগুলা যদিও নাম মেলা হয়, মূলত এই মেলা বা উৎসবের নামে নানান ধরনের অশ্লীলতার ছড়াছড়ি হয়। একটি গুরুত্বপূর্ণ মাসালা হলো যে হুজুর, আমরা তো অনেক সময় মেলা চলে, এই ক্ষেত্রে মেলাতে যাওয়া, মেলায় গেলে অনেক সময় অনেক জিনিস কম দামে পাওয়া যায়, ওইখানে গিয়ে কেনাকাটা করা, এটা আমাদের জন্য কতটুকু জায়েজ? এটা আমাদের জন্য কতটুকু জায়েজ? শরীয়তের মাসালা হলো, ফতুয়ায়ে রশিদিয়াতে আছে, যেহেতু এইসব মেলায় পর্দাহীনতা, অশ্লীলতা, উলঙ্গফনা ছড়াছড়ি এবং অধিকাংশ ক্ষেত্রে এইসব আয়োজন গুনাহ, অনৈতিক কার্যকলাপের উপর ভিত্তি করে হয়ে থাকে, তাই মুসলমানদের মেলা হোক অথবা অমুসলমানদের মেলা হোক, কোনোটাতে অংশগ্রহণ করা, ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে যাওয়া সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। কারণ আপনার উপস্থিতি মেলার সৌন্দর্য বাড়াই দিবে, আপনার উপস্থিতি মেলার সৌন্দর্য কি করবে? বাড়াই দিবে। যেমন এক জায়গার মধ্যে কোনো একটা অনুষ্ঠান হইলো, তা আপনি যদি দল বেঁধে যদি সেইখানে যান, লোকজন বেশি বোঝা যাবে, তো লোকজনের উপস্থিতি যত বেশি হবে তত ওইখানকার আয়োজন কি হবে? সুন্দর হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে, আল্লাহবিধি কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহের কাজে, মন্দ কাজে, সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরের সহযোগী হইও না। এরপরে সর্বপ্রথম মেলার উৎপত্তি কোথায় থেকে আসছে? কিতাবের মধ্যে আসছে, তফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধররা একসময় দুই ভাগে বিভক্ত ছিল। কিছু পাহাড়ে বসবাস করত, কিছু জমিনে বসবাস করত। যারা পাহাড়ে বসবাস করত তাদের পুরুষগুলো ছিল সুদর্শন আর নারীরা ছিল কালো কদাকার। আবার যারা জমিনে বসবাস করত তাদের পুরুষগুলো ছিল কালো আর নারীরা ছিল সুন্দর। তো শয়তান চিন্তা করলো এদেরকে এক জায়গায় কিভাবে মিলানো যায়, অবাধে মেলামেশা করানো যায়। শয়তান চিন্তা করতে করতে কোনো একটা সময় ও একটা জায়গার মধ্যে এসে ও বাঁশি বাজানো শুরু করছে। কি করতেছে? বাঁশি বাজানো শুরু করছে। স্বাভাবিক প্রার্থনা করলো তো আমাদের মতো আল্লাহর কাছে চাইবে না, বিভিন্ন দেবদেবীর কাছে চাইবে। তার বিভিন্ন গানের মধ্যে যে শব্দগুলো আছে, যেমন একটা গানের এখানে অংশ নিয়ে আসা হয়েছে, অগ্নির শানে শুচি হোক ধরা। এখানে অগ্নি অর্থ আগুন, স্নান অর্থ গোসল, আর শুচি অর্থ পবিত্র, আর ধরা অর্থ পৃথিবী। তো এটার পুরো অর্থ কি? অগ্নিতে ধুয়ে পৃথিবীটা পরিষ্কার হোক। অর্থাৎ হে বৈশাখ, তুমি আসো এবং আগুন দিয়ে ধুয়ে মুছে আমাদেরকে পবিত্র করো। নাউজুবিল্লাহ। তো এই ধরনের আকীদা, এটা তো আমরা মুসলমান যারা আছি আমরা এটা কি করতে পারি না, সমর্থন দিতে পারি না। বরং মুসলমানরা পবিত্র হয় কিসের মাধ্যমে? অজু, গোসল, তাওবার মাধ্যমে। অজু, গোসল, তাওবার মাধ্যমে। আগুন দিয়ে পবিত্র হওয়া এটা হিন্দুদের একটা বিশ্বাস। আগুন দিয়ে পবিত্র হওয়া এটা হিন্দুদের একটা কি বিশ্বাস। অতএব এই পহিলা বৈশাখের মধ্যে যে তিনটা কুফুরি হয় তন্মধ্য হতে একটা হইল গান, একটা হইল গান। এবং সকালবেলা এই যে ফান্তা ভাত খায় কাঁচামরিচ দিয়ে, ইলিশ ভাজা দিয়ে, হ্যাঁ, এবং পহিলা বৈশাখের মধ্যে এটার মাধ্যমে তারা বলে যে পহিলা বৈশাখ, হে বৈশাখ তুমি আসো, এটার মাধ্যমে আমাদের যত ক্লান্তি আছে, আমাদের যত পেরেশানি আছে সব দূর করে দাও, যত মঙ্গল আছে সব আমাদের জন্য দিয়ে দাও। তো এটা তো বৈশাখের বাপেরও কি নাই, ক্ষমতা নাই, কারণ সব কিছুর মালিক আমরা মনে করি কাকে? আল্লাহকে। 2 নম্বর যেটা কুফুরি হয় সেটা হইল মঙ্গল শোভাযাত্রা। সেটা হইল মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রায় আপনার এর আগেও বললাম বিভিন্ন জীবজন্তুদের যে মুখোশগুলো পরে, বাঘ, ভাল্লুক, কুমির, পেঁচা ইত্যাদি, বিশেষ করে পেঁচা। এখন এই পেঁচার রহস্য কী? এই পেঁচার রহস্য কী? কিতাবের মধ্যে আসছে, হিন্দুদের আকীদা বিশ্বাস হইল তাদের একটা দেবতার নাম হইল লক্ষ্মী দেবী। তাদের একটা দেবতার নাম কি? লক্ষ্মী দেবী, যাকে তারা ভাগ্য ও কল্যাণের জনক মনে করে। এই লক্ষ্মী দেবী যেটা আছে এটাকে তারা ভাগ্য এবং কল্যাণের কি মনে করেন? জনক মনে করেন। এই জন্য তারা এটির নাম দিয়েছে ভাগ্যদেবী। এই জন্য তারা এটির নাম দিয়েছেন কি? ভাগ্যদেবী। এবং এই ভাগ্যদেবীর বাহন হইল পেঁচা। এই ভাগ্যদেবীর বাহন হইল পেঁচা। এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে তারা এই পেঁচার বাহনটা দিয়ে এটাই বুঝাইছে যে আমাদের হে লক্ষ্মী দেবী,
তোমার বাহন আমরা তৈয়ার করে রাখলাম, রেডি করে রাখলাম, তুমি আসো, এসে আমাদের কি করো, ভাগ্য পরিবর্তন করে দাও, এসে আমাদের কি করো, ভাগ্য পরিবর্তন করে দাও। তো এটা তো সম্পূর্ণ শিরিক, এটা তো সম্পূর্ণ কি শিরিক। অতএব দ্বিতীয় নম্বর হইল মঙ্গল শোভাযাত্রা, আর 3 নম্বর হইল সার্বজনীনতা। সার্বজনীনতা এটাও আরেকটা কুফুরি, এটাও আরেকটা কুফুরি আকীদা। যেমন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এই যে এই দিবসগুলো আসলে আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটাই তো শিরিক, এই স্লোগানটাই তো কি শিরিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার জন্য, তোমার কর্ম তোমার ধর্ম, তোমার কর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, আমার কর্ম আমার জন্য। অতএব এরা এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্যে আরও অনেক ধরনের শিরিকি বিভিন্ন বিষয়গুলো আছে। অতএব পহেলা বৈশাখ, বৈশাখী মেলা বা এই ধরনের দিবস যতগুলো আছে, এগুলো আমাদের একটাও মুসলমানদের সংস্কৃতি নয়। ইসলাম কখনো এগুলাকে সমর্থন করে না, বরং এইগুলার সাথে যদি আমরা জড়িয়ে যাই, ওই যে নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমার সাদৃশ্য যাদের সাথে হবে তুমি সেই দলের অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। অতএব সম্মানিত হাজিরিন, এই ধরনের দিবসগুলো আমরা পরিহার করব। এবং এই ধরনের দিবস ছাড়াও আরও অনেকগুলো দিবস আছে, আল্লাহ তাআলা সময় সুযোগ দিলে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। যতটুকু আলোচনা হয়েছে বুঝার আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি না, সারিয়াত কবলাল জুমা পড়ি।